আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আমি আজকে খুব এক্সাইটেড, কারণ বহু দিন, বহু মাস, বহু বছর, বহু বছরের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বহু বছর না, বহু দিন, বহু মাস ধরে প্রতীক্ষার পর আজকে দারুণ একটা জার্নি হতে চলেছে। সেটাও আবার কলকাতা থেকে শ্রীক্ষেত্র পুরী পর্যন্ত। আর সেটা কাদের সাথে হতে চলেছে? ওয়ান অফ দ্য লিডিং বাস অপারেটর অফ ওয়েস্ট বেঙ্গল, নান আদার দ্যান এক্সপ্রেস লাইন পরিবহন। আজকে 5 জুলাই নতুন করে একেবারে জার্নি হতে চলেছে কলকাতা থেকে পুরী পর্যন্ত। একদম ব্র্যান্ড নিউ বাস, পুরো জার্নি করব। কেমন কি জার্নি হয়, কোথায় কি হল্ট আছে না আছে, বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব তোমাদের সাথে শেয়ার করব। আর সেই সব কিছু দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলার অনি 0.3 এর সাথে। তা চলো দেরি না করে বাসের এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার সব তোমাদের সাথে শেয়ার করি। এই বাসের সাজগোজ চলছে এখানে, আজকে প্রথম দিন, যে কারণে এখানে সুন্দর করে সাজাচ্ছে ফুল টুল দিয়ে। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, একদম বিশাল উইন্ডস্ক্রিন, এক্সপ্রেস লাইন লেখা, ওইখানে বোর্ডেতে পুরী লেখা আসছে। ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরার রয়েছে, বিশাল সাইজের ওয়াইপার। এখানে রয়েছে 9600 টিপিক্যাল হেডল্যাম্প, যেখানে ডিআরএল আর রয়েছে ইন্ডিকেটার। নিচের দিকে ফগ ল্যাম্প রয়েছে। এখানে এক্সপ্রেস লাইন ব্যাজিং করা রয়েছে। গাড়িকে সুন্দর করে সাজানো হচ্ছে। এবারে সাইড প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। এক্সিলেন্ট সাইড প্রোফাইল, সেই একদম গ্রাফিক্স, দুর্দান্ত গ্রাফিক্স। শুধু এইখানে মেরুন ছিল, সেটা হয়ে গেছে রেড, আর একদম ব্র্যান্ড নিউ বাস। আর এরপরে সিলিংটাও কিন্তু আগে ছিল অফ হোয়াইট কালারের, সেটাও হয়ে গেছে রেড। একদম নতুন এসেছে এই বাসগুলো। 9600 মাল্টি এক্সেল, সে ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই। এইদিকে 9600S ব্যাজিং করা রয়েছে, এক্সপ্রেস লাইনেরও ব্যাজিং করা, ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে এইখানটায়। ব্যাক প্রোফাইলটা দেখিয়ে দিই। একদম ওপরে যদি বলি, এখানে রিয়ার পার্কিং ক্যামেরা রয়েছে, এখানে গ্রাফিক্স করা, আর এখানে কোম্পানির ফোন নাম্বার রয়েছে। এই 9600 তো রিয়ার ইঞ্জিন রয়েছে, বিশাল সাইজের 9600 এই ব্যাক ল্যাম্প। আর এই বাসের নাম্বার হচ্ছে WB73G9914। আর একটা যেটা দেখানো, সেটা হচ্ছে এই বাসের কিন্তু বডি তৈরি করেছে প্রকাশ। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবারে বাসের ইন্টেরিয়ারটা দেখাবো, চলো এবারে ইন্টেরিয়ারটা দেখাবো। এই হচ্ছে গেট, এখানে 9600S ব্যাজিং করা, এখানে এই ভলভোর ব্র্যান্ডিং, প্রকাশের বডি মেন্ট, এখানে রয়েছে প্রকাশের ব্র্যান্ডিং। ভেতরে ঢুকছি, গ্রিন কার্পেট দেওয়া রয়েছে, এখানে স্টাফের সিটস রয়েছে দেখে ফায়ার এক্সটিংগুইশার। এই হচ্ছে 9600S এর একদম টিপিক্যাল পাইলট কেবিন। এখানে বসার একটা সিট করেছে আলাদা করে, আই শিফট গিয়ার, হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং। এই হচ্ছে ড্যাশবোর্ড রয়েছে, এখানে উডেন ফিনিশিং, বেজ কালারের দারুণ কম্বিনেশন। সিসিটিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, এইদিকে এসি ভেন্ট রয়েছে লাইট। এখানে অনারের শ্রদ্ধেয় বাবার ছবি রয়েছে, এইদিকে ফার্স্ট এড মহাপ্রভুর ছবি, যেহেতু পুরী যাচ্ছে। এই হচ্ছে এক্সপ্রেস লাইন মহারাজার ছবি, এখানে রাধাকৃষ্ণের ছবি রয়েছে এদিকে এসি ভেন্ট, এখানে লাইট রয়েছে, এসি ভেন্ট, এখানে স্পিকার রয়েছে। এবারে আমি এই ভেতরে ঢুকছি, এই বাসের ইন্টেরিয়ারে। বাস এখনও সাজানো হয়নি। 2x1 কনফিগারেশনে এরকম সিট রয়েছে, আর 2x1 কনফিগারেশনে বার্থ রয়েছে। প্রকাশ মেড বডি। আগে সিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সিটে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। সিটগুলো কেমন কি রয়েছে দেখাচ্ছি। এই হচ্ছে সিট, দারুণ ব্যাকরেস্ট, দারুণ হেডরেস্ট, এখানে স্টিচিং করা আছে এই এক্সপ্রেস লাইনের। এইদিকে হ্যান্ডরেস্ট রয়েছে, এলের দিকে মিডলে দুজনের দুটো হ্যান্ডরেস্ট রয়েছে, আবার উইন্ডো দিকে হ্যান্ডরেস্ট রয়েছে। এইদিকে রয়েছে ইউএসবি পোর্ট, রয়েছে চার্জিং সকেট, এই যেমন দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা সিটে কিন্তু এরকম সিট বেল্ট রয়েছে। সিট রিক্লাইন করার জন্য এখানে বাটন রয়েছে, বাটন প্রেস করে সিট রিক্লাইন করতে হবে। এই সিট রিক্লাইন করেছি আমি এবারে, ওই সাইডেরটা রিক্লাইন করা নেই, এটা রিক্লাইন করেছি। এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। এবারে বসে দেখাচ্ছি যে কতটা কমফোর্ট। অনেকটা নিরুম রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন ফুটরেস্ট রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার। এখানে কোনো বাটল হোল্ডার না থাকলেও এই দুটো সিটের মাঝে এখানে কিন্তু দুজনের এই বাটল হোল্ডার রয়েছে, দুটো বাটল রাখা যাবে। আর এখানে একটু স্পেস রয়েছে কিছু রাখার জন্য। সিলিংয়ের দিকে এখানে রিডিং ল্যাম্প রয়েছে এসি ভেন্ট। এইখানে যে এই লাইট রয়েছে, এখানে সুইচ রয়েছে, এই সুইচ দিয়েই অন অফ করতে পারবেন আপনারা। আর এসি ভেন্টকে তো এখানে কন্ট্রোল করে নিচের দিকে করতে পারেন, চাইলে অফ করে দিতে পারেন। মোটামুটি এই পশ্চারে বসা যাচ্ছে। সামনে থেকে পেছন পর্যন্ত পুরো এরকম
কার্পেট পাতা রয়েছে, গ্রিন কার্পেট, বেলুন রাখা রয়েছে, সাজানো হবে। আর বার্ড যদি বলি, এই প্লাস্টিকে মোড়া রয়েছে। এইদিকে এই ব্যাক রেস্ট রয়েছে, রয়েছে হেড রেস্ট, একদম হোয়াইট বেডশিট রয়েছে, রয়েছে ওইদিকে পিলো, রয়েছে এদিকে ব্ল্যাঙ্কেট, এখানে একটা স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য। এই এলের দিকেও এদিকে কার্টেন রয়েছে, উইন্ডো দিকেও কার্টেন রয়েছে। আবার সেপারেটার না থাকলেও এখানে কিন্তু মাঝখানে কার্টেন রয়েছে। যদি সেম ফ্যামিলির না হন তাহলে কোনো অসুবিধা নেই, কার্টেনটা টেনে দিলে সেপারেটলি শুতে পারবেন। ওপরে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, এখানে হ্যান্ডেল রয়েছে, এই উঠে যেতে পারবেন। ব্যাকরেস্টের ওপরের দিকে ওইদিকে মোবাইল হোল্ডার রয়েছে, এখানে চার্জিং সকেট রয়েছে, প্লাস এদিকে ইউএসবি পোর্ট রয়েছে। যা রয়েছে এদিকে ডাবল সিটে তাই সেমই রয়েছে এইদিকে সিঙ্গেল সিটে, সব কিছুই রয়েছে যেমন দেখছেন। এখানে এই স্পেস রয়েছে, এইদিকে ব্যাক রেস্ট, হেডরেস্ট রয়েছে, এসি ভেন্ট, তাছাড়া এদিকে রিডিং ল্যাম্প রয়েছে, এখান থেকে সুইচ আছে কন্ট্রোল করার জন্য। এই হচ্ছে ইনসাইড বাসের। আমি তো সিটে বসে দেখিয়ে দিলাম যে সিটটা কতটা কমফোর্টেবল, এইবারে আর কতটা নিরুম রয়েছে। এবারে আমি যে সিটটা বসেছিলাম তার সামনের সিটটা একদম পুরো রিক্লাইন করে দেখাচ্ছি যে কতটা নিরুম থাকছে। এই বসেছি এখানে, বসার পরে কিন্তু যথেষ্ট নিরুম রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে। এখানে লেগ রেস্ট তো রয়েছে, মানে আমার 5-6 হাইট যদি 6 ফিটের মানুষ এখানে বসেন তাহলেও কিন্তু তার কোনো রকম অসুবিধাই হবে না, এতটাই নিরুম রয়েছে। আর সব থেকে ভালো হচ্ছে এই হেডরেস্টটা দাদাকে বললাম একটু তুলে দিতে। কি সিস্টেম পাঞ্চিং করা হয়েছে, পাঞ্চিং করে আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার পাঞ্চিং করে নিচে পড়ে, আচ্ছা আচ্ছা, থেকে প্রেস করে এই হেডরেস্টটাকে এরকম তুলতে হবে। সামনের দিকে এইদিকে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে, এদিকে একটা ডিজিটাল ক্লক, এইদিকে গ্রিন কার্পেট পাতা রয়েছে। কিছু দূর যদি এগিয়ে যায় এদিকে সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে। একদম এই সামনে থেকে পেছন পর্যন্ত এরকম অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগছে। উপরের দিকে এইদিকে নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের বুঝতে না অসুবিধা হয় কার কোনটা সিট। আবার এই সিটের ধারেও কিন্তু এখানে এই পিঙ্ক লাইট জ্বলছে, নাম্বারিং করা রয়েছে চলন্ত অবস্থায় যাতে কোনো প্যাসেঞ্জার পড়ে না যান, সে কারণে এখানে এই গার্ড দেওয়া রয়েছে। আবার এই যে সিঙ্গেল সিট রয়েছে এদিকেও কিন্তু গার্ড দেওয়া রয়েছে। লোয়ারে 2x1 কনফিগারেশনের সব সিট রয়েছে, শুধু একদম শেষে এইদিকে দুটো বার্থ রয়েছে আর এদিকে একটা বার্থ রয়েছে। এখানে একটা স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য বাসের স্টাফেদের। আর এই হচ্ছে সিটের কন্ডিশন। এই হচ্ছে এক্সপ্রেস লাইন পরিবহনের 9600S। আর এই এক্সপ্রেস লাইন পরিবহন যারা কখনো কমফোর্টের সাথে কম্প্রোমাইজ করে না, সেটা এই বাসের ইন্টেরিয়র দেখেই আপনারা বুঝতে পারছেন। যারা করুণাময়ী থেকে জার্নি করবেন পুরী পর্যন্ত এই এক্সপ্রেস লাইনের এই 9600S-তে যদি অফলাইনে আপনারা টিকিট কাটতে চান তাহলে করুণাময়ী কোথায় কাউন্টার রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাস টার্মিনাস, এখানে শ্যামলী পরিবহনের অফিস, আর এর পাশেই রয়েছে এখানে এক্সপ্রেস লাইন পরিবহনের এখানে অফিস। এই হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন, যে কোনো জায়গায় যাওয়ারই টিকিট পেয়ে যাবেন। এক্সপ্রেস লাইনের বাস যে যে জায়গায় চলে সব জায়গায় টিকিট পেয়ে যাবেন। এখানে পুজো চলছে, আমাদের নতুন যে বাহন তার পুরোজি পুজো আচ্ছা করছেন, অপূর্ব লাগছে দেখতে। বৃহস্পতি দদাতু পয়ঃ পিকব্যম পয়োকদিত পয়ো দিবেন্দরিষে পয়োধাঃ বিষ্ণু দুর্গো শ্রী বৈষ্ণব শ্রী বিষ্ণুবে ত্বামি দেবতা হে হনুমান। প্রতিটা চাকাতে এখন ধূপ দেখানো হচ্ছে আর গঙ্গার জল ছেটানো হচ্ছে। কলকাতা পুরী এক্সপ্রেস লাইনের এই যে 9600S এর ফার্স্ট বোর্ডিং পয়েন্ট হচ্ছে করুণাময়ী, যেখানে টাইম 6টা 45, সেখান থেকে 6টা 45-এ ছেড়ে দিল।
আর এরপরে আমরা যাব এসপ্ল্যানেডেতে ওই মোটামুটি 15-20 মিনিট দাঁড়াবে, ওইখানে 8:10-এ ওইখান থেকে আবার বাস ছাড়বে। চলেছে এখন এসপ্ল্যানেডের দিকে। এখানে দাঁড়িয়ে রয়েছে অভিনব, রয়েছে এদিকে নীলাম্বর আর সোম। আর এইদিকে আজকে আমাদের পাইলটের সিটে রয়েছে দাদা প্রকাশ ঘোষ। কতদিনের অভিজ্ঞতা দাদা তোমার? অভিজ্ঞতা 15 বছর। এই তো। আর এখানে আমাদের এই অ্যাটেন্ডেন্ট দাদা, নামটা বলে দাও। বরুণ রায়। কয়েকটা জিনিস যেটা দেখানো হয়নি যখন বাস দাঁড়িয়ে ছিল করোনাতে, সেইগুলো এখন একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিটা সিটের সাথে কিন্তু এরকম সিট বেল্ট রয়েছে, যেটা সম্ভবত দেখা যায় না। এই প্রত্যেকটা সিটের সাথে সিট বেল্ট রয়েছে। সিঙ্গেল যে সিট রয়েছে এইখানে এই ইউএসবি পোর্ট রয়েছে চার্জিং সকেট, আবার এই পাশেও কিন্তু দুটো ইউএসবি পোর্ট রয়েছে। এই যে ডাবল সিট রয়েছে তার এইদিকে এই ইউএসবি পোর্ট রয়েছে চার্জিং সকেট, দুটো সিটের মাঝেও কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে দুটো। প্যাসেজের দিকে সিট রিক্লাইন করার জন্য এখানে বাটন রয়েছে, আর উইন্ডোর দিকে যে সিট রয়েছে রিক্লাইন করার জন্য এখানে লিভার রয়েছে, লিভার পুশ করে এই সিটটা রিক্লাইন করতে হবে। ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে, এসে আমরা এখন পৌঁছে গেছি এসপ্ল্যানেডেতে। এখানে বোর্ডিং হচ্ছে, এই লাগেজ রাখার জন্য এখানে বড় স্পেস রয়েছে যেটা দেখানো হয়নি, এখানে লাগেজ রেখে যাওয়া যাবে। ট্যাগ রয়েছে, এই নিচের পার্টটা আপনাদের দিয়ে দেওয়া হবে এই পারফোরেশনের উপরে, আবার উপরের পার্টটা রয়েছে এটা লাগেজে লাগিয়ে দেওয়া হবে। যখন আপনারা গাড়ি থেকে ডিবোর্ড করবেন তখন ওই আপনার কাছে যে পার্টটা রয়েছে সেটা এই যে বাসের স্টাফ রয়েছে তাকে দিয়ে দিলে আপনার লাগেজটা সে আপনাকে দিয়ে দেবে। তা এবারে বলে দিই, যারা এসপ্ল্যানেড থেকে জার্নি করবেন, অনলাইনে যারা টিকিট কাটছেন তারা তো কেটে নিতেই পারবেন, যারা অফলাইনে টিকিট কাটবেন কোথা থেকে কাটবেন। এই রয়েছে এইদিকে বিসি রয় মার্কেট, 7 নম্বর মেট্রোর গেট, আর সেখান থেকে এসেই রয়েছে এখানে এই কাউন্টার নাম্বার 55 এক্সপ্রেস লাইন পরিবহনে। এখান থেকে আপনারা এক্সপ্রেস লাইনে যে রুটে বাস যাচ্ছে সব রুটেরই পেয়ে যাবেন। আর আজ থেকে অ্যাড হলো পুরী, এই পুরীর বাসের টিকিটও এখান থেকে পেয়ে যাবেন। এক্সপ্রেস লাইনের তরফ থেকে এই রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করাচ্ছেন দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। একদম জয় জগন্নাথ। এই আমি এটা খাই। হ্যাঁ অবশ্যই। যে কোনো কিছুতে শুভারম্ভ হয় মিষ্টি মুখ করে, এটারও সেই শুভারম্ভ হচ্ছে মিষ্টি মুখ করেই। প্ল্যানেটে পৌঁছেছি, এখানেও এই গাড়িকে পুজো করা হচ্ছে, মালা পরানো হচ্ছে, এখান থেকে প্যাসেঞ্জারদের বোর্ডিং হচ্ছে। না বাবুঘাট থেকে আমাদের চলে না, গাড়ি বেরিয়েছে। আপনি এখন কোথায়? থেকে ধর্মতলা থেকে আর কেউ নেই, বাবুঘাট থেকে থাকতে পারে, ধর্মতলা থেকে সব সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, তবে আপনি যা বলছেন এখন এয়ারপোর্ট, তারপরে এসে মনে হয় না বাবুঘাট থেকেও আমি কোনো ভুবনেশ্বরে গাড়ি পাবো। বাবুঘাটে যেতে বলুন, পেতে পারেন। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এসপ্ল্যানেড ছেড়ে আমরা এখন যাচ্ছি পুরীর দিকে। এই গোলাপ দিয়ে দেওয়া হচ্ছে এক্সপ্রেস লাইনের তরফ থেকে, আজকে প্রথম দিন বলে সেই কারণে দেওয়া হচ্ছে। বাস ছাড়ার সাথে সাথেই এখান থেকে এই ব্লুয়ের 500 ml এই মিনারেল ওয়াটারের বটল প্রোভাইড করছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে। শুধু মিনারেল ওয়াটারে নয়, এই এক্সপ্রেস লাইন পরিবহনের তরফ থেকে এরকম জাজ প্যাকেটে একটা স্ন্যাক্সের প্যাকেটও দিয়ে দিচ্ছে। এবারে দেখিনি কি দিয়েছে এর মধ্যে। এই বক্সের মধ্যে রয়েছে একটা এই মশলা চিরা ইন্ডিয়ার, আর এদিকে রয়েছে একটা বিক্স ফার্মের স্লাইস কেক, আর রয়েছে এদিকে একটা এই বিস্কিটের প্যাকেট।
10:40 এসে পৌঁছে গেছি আজাদিন ধাবাতে। এখানে মোটামুটি আধ ঘন্টার মতো দাঁড়াবে। এখানে ডিনার সেরে আবার পথ চলা শুরু। যাই এবারে কিছু খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে আজাদিন ধাবা, এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। এদের এসি নন এসি দুটো সেকশনই রয়েছে। এটা হচ্ছে নন এসি সেকশন, এটা হচ্ছে এসি সেকশন। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, আছে চিকেন ভর্তা, এইখানে তন্দুর রুটি, চিকেন কষা, আর রয়েছে এখানে আলু জিরা। ভালো রান্না, বেশ ভালো। আজাদিন ধাবা যখনই আসি ভালোই খাই। আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন বাসে তেল নেওয়া হচ্ছে, নিয়ে তারপর আবার এখান থেকে রওনা দেবো। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হয়েছে, খুব ভালো রান্না করেছিল। যেমন সুন্দর চিকেন কষাটা, তেমন চিকেন ভর্তা, আর ওই আলু জিরাটাও বেশ ভালো করেছিল। ব্যারিকেডগুলো লাগানো থাকে, ওটার একটু পরে বাঁধে কেবি কেবি বাবলু খান, হ্যাঁ বাবলু থাকবে। ওর তো শরীর খারাপ ছিল, 1 মাসের কাছাকাছি নিরুদ্দেশ হয়ে গেছে, শ্বাসকষ্ট আছে। তারপর আমাদের পায়ের প্রবলেম হয়েছে, পায়ের করতে হবে না। বোধ বুদ্ধি নেই, এতগুলো লোক নিয়ে যাচ্ছ, ঘুম লাগছে, সেখানে ড্রাইভার আছে, দাঁড়িয়ে যাও বা দাঁড়িয়ে একটু চা খেয়ে ঘুমটা ছাড়াই ঘেমাচ্ছ। কি নাম? অনেক ভিতর কালকে ঢুকতে দেবে ভাই ভিতরে? বাড়ি মামা বাড়ি দুটোই। তুই এখন একটা সিটে বস নাকি? बताओ। इसके बाद हाँ 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 हाँ, वो पहाड़ तो हमने भी देखा, और नीलगिरी अभी अभी दिखेगा अंधेरे में। पहाड़ तो বন্ধ করে দিলাম সিলিংটা। ভালো বসে আছি, লাফানোটা বুঝতে পারো, লাফানোটা তো কে দিনে আমাকে মিকুই ফোন করে, মালিককে ওই আমাকে এই গাড়ি নতুন গাড়িটা রাত 3টের সময় বলছে দাদা ফোন করবো, অন্য করো আছি, আমি জার্নি করছি বাসে।
বিশাল বড় লোক। আমি তো বড় লোকই, মন থেকে বড় লোক হতে হবে, তাহলেই হয়। পয়সা দিয়ে কি সবসময় বড় লোক হয় নাকি? মনের বড় লোক। মতো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কি সুন্দর ডেকোরেশন করা, সুন্দর করেছে না, দেখতেও ভালো লাগছে। খুব সুন্দর করে ওটা। বসেই আছে। এসেই গেছি তো। আমরা কোথায়? অনেকগুলি দূর পার করে না? পানি কইলি কোথায়? না নতুন শরতে তো। पूरा क्लियर हो जाने के बाद हम अच्छी तरीके से ले लेंगे। इसका तस्वीर ले रहे हैं। সময় এখন রাত দুটো, আমার বুদ্ধ তৈরি। এখন বাজে ঘড়িতে কটা? 2:50। আমরা এসে পৌঁছেছি সোরোতে। আচ্ছা, ব্রেক নেওয়া হয়েছে। এখানে ডলফিনের বাস দাঁড়িয়ে আছে। যারা চা খাওয়ার চা খাবে, আর সবাই একটুখানি ওই টয়লেট করে নিল আর কি। একটুখানি 10 মিনিট দাঁড়িয়ে আবার এখান থেকে রওনা হবো। ভালো লাগছে, জার্নি ভালোই হচ্ছে। হরিয়ানায় বাস গেল। আজকের ভিডিওতে কিন্তু জার্নি কম থাকবে, আমি আগেও বলেছি জার্নি একটু কম থাকবে। আজকে অনেক কিছু দেখানোর ছিল, তো সেইগুলো দেখিয়েছি। আবার অনেক জার্নি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যে কারণে ভিডিওটা বড় করছি না। জার্নি একটু কমই থাকবে আজকে। জার্নি আমাদের কিন্তু দারুণ হচ্ছে। 9600 জার্নি নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, বেশ ভালোই জার্নি হচ্ছে। দারুণ গাড়ি। ও ক্ষমতা আমার নেই ভাই, বসে মজা নেই ফরচুনার। আমি তো সাহায্য হচ্ছিল না মানে। পাচ্ছি না। গাড়ির সামনে যে ভলভোর লোগো আছে, আমি ওই জন্য ভলভোর লোগো আমি স্কুটিতে কিছুতে বসাতে আর পাচ্ছি না, লোগোটা কোনোভাবে লাগছে না। কটা বাজে এখন? 5:10। पुलिस चौकी हो तो वही फ्लाईओवर हो ना, फ्लाईओवर जहाँ पर उतर रहा है वहीं पर ना, फिर एक फ्लाईओवर में चल रहे हैं हम लोग। ठीक है। अच्छा, কম বলছো কেন তুমি? ये भी ये कॉलोनी का जो रेलवे ब्रिज है ना, हाँ, हाँ। और रेलवे ब्रिज पार करके जस्ट हाँ हाँ नहीं वाणी का बरोड़ा 1919
প্যাসেঞ্জার ডিবোর্ড হচ্ছে। संबलपुर हीराकुद से है। हीराकुद में पुष्पा हो गया अंजलि 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 रामपुरा से रामपुरा अंजलि मोनाली अंजलि सोनाली बताना नहीं चाहता वीडियो क्यों कह रहे हैं বাজে এখন সকাল 5:54 আর এবারে আমরা ঢুকছি ভুবনেশ্বর বারামুন্ডা যে বাস স্টপ রয়েছে ये बस स्टैंड है। সেখানে আমরা তো বাস টার্মিনাসে ঢুকবো না, এখানে প্যাসেঞ্জারদের ডিবোর্ড করে আমরা বেরিয়ে যাব একেবারে পুরীর দিকে। বারামুন্ডা ক্রস করে এখন একটু এসে দাঁড়িয়েছে এইখানে এই টয়লেটের জন্য। এটা ব্রেক, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। এখান থেকে আর 65 কিলোমিটারের মতো হচ্ছে পুরী, ঘন্টাখানেক টাইম লাগবে। এখন বাজে 5:54, আশা করছি ওই 6টা সোয়া 6টার মধ্যে আমরা ঢুকে যাব পুরীতে। वेलकम टू पिपली टोल प्लाजा। आ गए 777 आ गए আমাদের জার্নি চলছে প্রায় শেষের দিকে, আর এদিকে ক্যাপ্টেन दादा चेंज हो गए। दादा आपका नाम थोड़ा बता दीजिए दीपक शर्मा। और कितना साल का एक्सपीरियंस है? और 11 साल का इसे वॉल्वो में। अच्छा, और इधर एक्सप्रेस लाइन में एक्सप्रेस लाइन में हो गया 1 साल हो गया करीब। চলছে জার্নি, বেশ ভালো জার্নি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরী পৌঁছে যাব, তারপর জানাচ্ছি কেমন হলো আজকে আমাদের জার্নিটা। এখন বাজে 7:05, এসে পৌঁছে গেছি আমরা পুরীতে। এই গুন্ডিচা মন্দির এই বাইরেই আজকে নামতে হবে সব প্যাসেঞ্জারদের। জার্নি নিয়ে যদি বলি, দারুণ জার্নি হয়েছে। 9600 জার্নি, এতে নতুন করে বলার কিছু নেই। টোটাল ব্যাপারটা দারুণ হয়েছে। তা আপনাদের কার কেমন লাগলো আজকে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও ট্রাভেলার 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন।